একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে ডিভিসির দফায় দফায় জল ছাড়া এই দুই কষাঘাতে আবারও বন্যার আশঙ্কায় হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়ার একাধিক নিচু এলাকা। আর এই পরিস্থিতিতে ফের ডিভিসির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রের উদাসীনতা নিয়েও তুললেন প্রশ্ন। মঙ্গলবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, বন্যা নয়, কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। জল ছাড়ার কারণেই মানুষকে দুর্দশার মুখে পড়তে হচ্ছে। একদিকে টানা ভারী বৃষ্টিপাত, অন্যদিকে 18ই জুন থেকে এখনো পর্যন্ত প্রায় 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিভিসি, তাও না জানিয়ে। বারংবার বলার পরেও ওরা সংস্কার করবে না, উল্টে নিজেদের বাঁচাতে জল ছেড়ে দিচ্ছে আর বাংলা ডুবছে। সেই সঙ্গে কেন্দ্রের দিকেও আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 14 বছর ধরে টানা লড়ছি, বারংবার কেন্দ্রের কাছে আমাদের টেম গিয়েছে। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, নীতি আয়োগের বৈঠকেও বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। অসমে বন্যার টাকা মেলে, বাংলায় শুধু বন্যা মেলে। বাংলা গঙ্গা ভাঙনে টাকা পায় না, বন্যা হলে টাকা পায় না, আর ভোটের সময় এলে অন্য অঙ্ক কষা শুরু হয়ে যায়। কটাক্ষের সুরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখে তিনি আরও বলেছেন, জল ছেড়ে দিয়ে মানুষকে ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু একটা কাপড় কেনার টাকাও দেওয়া হয় না, সবটা আমাদেরকেই করতে হয়। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই 10 জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ডিএম, এসপি, বিডিও এবং আইসিদের নজরদারিতে রাখার পাশাপাশি নিচু এলাকায় দ্রুত ত্রাণ শিবির খোলার নির্দেশও দিয়েছেন তিনি। এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট 10টি জেলায় 3 জন করে মুখ্য সচিব পদমর্যাদার অফিসারকে পাঠিয়ে আগামী 7 দিন জেলাভিত্তিক পরিস্থিতির মনিটরিং করতে হবে। তিনি জানিয়েছেন, আমরা এখন নিয়মিত নজরদারি করছি, ত্রাণ শিবির যেন চালু থাকে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। প্লাবিত এলাকায় এবং ত্রাণ শিবিরে যাতে অ্যান্টিভেনাম ওষুধ মজুদ থাকে সেদিকেও নজর দিতে হবে। পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম, যেখানে নিজে নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী। ঘাটাল, খানাকুল, ঝাড়গ্রামে বিশেষ নজরদারি চালানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সূত্র ধরেই এদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি বলেন, আশা করছি আগামী 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়ে যাবে, আপনাদের আর দুর্ভোগের মধ্যে পড়তে হবে না। পাশাপাশি জেলা প্রশাসনের কর্তাদেরও সজাগ থাকার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, মানুষ সমস্যায় পড়লেও হয়তো মুখ ফুটে নাও বলতে পারেন, কিন্তু সরকারের অঙ্গ হিসেবে আপনাদের তাদের কাছে পৌঁছে যেতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন, একজনও যেন এই দুর্যোগে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।